যখন একখান প্রতিবাদ করণের লিগা নিজের স্বামীরও বাদ দাও নাই, তখন আমি জানি যে তোমার জানা থাকলে যে কোনো সত্য কথা কইতে তুমি পিছপা হইবা না। আমি তা হমু না। আমার জানা থাকলে আমি সেই কথাই কমু। আচ্ছা, তোমার কি জানা আছে এই গায়ে তোমার স্বামীর সবচেয়ে ঘনিষ্ঠ মানুষটা কেডা, যে তার কথায় যে কোনো কাম অনায়াসে করতে পারে? তার নৌকর। সেই দিন যে সে পরদাদার বাসায় চাচিরে দেখতে চলে গেল, সে তার চাচির অসুখের খবর কান পাইল কি করে? কাদের ভাই বললে একজন মানুষ সকালবেলা বাসায় এসে খবরখান দিছিল সে নাকি আফজালপুর থেকে আসছে, তার বোনের শাদী। সে নাকি সেই গায়ে গিয়ে শুনছে তার চাচির অসুখের খবর খান, তাই তাহলে যে খবর দিতে আইছিল হেও তুমি মিথ্যা কথা কইছে। কার্যগতিক তো তাই প্রমাণ হইতেছে। এই খবর খান তো আমার পূর্বে দেওয়ানের দরকার ছিল কিরণমালা। আচ্ছা, এই কাদের নামক লোকটার বাসা তো এই গায়ে, না? তাই তো শুনলাম। আচ্ছা, তুমি আসো। বাবা, একেবারে দলবল সঙ্গে লুই আইছেন দেখতেছি। ইনি কে? আমার শ্বশুর হন। শ্বশুর? আমার বিবির বাপ। কোন বিবির বাপ? না মানে আপনার তো অনেকগুলা বিবি। ছোট বিবি, যিনি এই স্কুলের ছাত্রী। বুঝছি বুঝছি, বসেন বসেন বসেন। এবার কি কারণে আইছেন সেই কামটা একটু কয়ে ফেলান, আমার কিন্তু মেলা কাম আছে। আরে কি হইল কি? আরে কান্দেন কেন মিয়া? মনে বড় দুঃখ পাইছি পুলিশ সাহেব। আমার যেন মনে হইল ওই দিদিমণির খুনের ঘটনায় আপনি আমারে সন্দেহ করতেছেন। আমি তো এই প্রকার কিছু কই নাই। না, তা নইলে আপনি আমার পরদাদার বাসায় গিয়া আমার বিষয়ে খোঁজ খবর লইতেন না। আমি আমি মাইয়ার বাপ হয়ে কইতাছি, আমার আমার মাইয়ার মাইয়ার মাই স্বভাবের দোষ আছে। এক হিন্দু পুরার লাগে মাইয়ার সাথীর আগে হইতেই দাদির পর সঙ্গে ছাড়ে না, সংসার করতে দেয় না ঠিক করে। বিবির লগে যার মন্দ সম্পর্ক, ওই সেই দিন আমার বিবির পুরস্কারের অনুষ্ঠানে তিনি আইছিলেন। কে সেই মানুষ? সূর্য চৌধুরী। দুঃখের কথা কি কমু পুলিশ সাহেব, এরা চাইতো আমারে ফাঁসাইতে। মনে বড় দুঃখ হয় পুলিশ সাহেব, কিছু না কইরাও দোষী ভাগী বলতে হয়। আমার জামাই নির্দোষ পুলিশ। আপনি জামাই যদি কোনো অপরাধ না করে থাকে তার ডর কি? আপনার মায়ার নামে নিন্দা করতে জামাইদের সঙ্গে লইয়া পুলিশের কাছে আইছেন তো? এবার আসেন, খোদা হাফিজ। যান। খুদা হাফিজ, আসি। চল বদর।